৪৮ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরীর অপসারণের দাবি জানিয়েছেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। আজ এক প্রতিবাদ সভায় তারা সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিও জানান। তারা অভিযোগ করেন সংস্কারের নামে প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং দুটি পক্ষকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। গত ১৭ ডিসেম্বর সচিবালয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের জন্য বিদ্যমান ৭৫% কোটা কমিয়ে ৫০% নির্ধারণের সুপারিশ করবে কমিশন। উপসচিব এবং যুগ্ম সচিব পদে পদোন্নতিতে পরীক্ষার সুপারিশও করা হবে। পরীক্ষা ছাড়া কেউ আসতে পারবে না। সংস্কার কমিশনের এমন অবস্থানের প্রতিবাদে বুধবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে প্রতিবাদ সভায় প্রশাসনের বর্তমান ও সাবেক কর্মকর্তারা বক্তব্য রাখেন। উপসচিব পদে ৫০-৫০ বন্টন, যেটি আমরা মনে করি বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক। মেনে নিয়ে স্থিতাবস্থা চলছিল, সেই স্থিতাবস্থার মধ্যে দিয়ে আপনি একটা আগুন জ্বালিয়ে দিলেন, দিয়ে দুটো পক্ষকে আপনি মুখোমুখি করে দিলেন। সহকারী সচিব পদ থেকে শুরু করে সচিব পদ পর্যন্ত শতভাগ পদ নিয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস চাই। কোনোভাবেই যেন সিভিল সার্ভিস কোনো ব্যক্তির দাসে পরিণত না হয়, সেটা কিন্তু ব্যবস্থা নেওয়া। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বলেন, উচ্চ আদালতে মীমাংসিত ইস্যু নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন নতুন করে বিতর্ক ও দ্বন্দ্ব তৈরি করছে। উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে শতভাগ নিয়োগের দাবি জানান তারা অভিযোগ করেন, প্রশাসনকে রাজনীতিমুক্ত রাখা এবং দুর্নীতির সুযোগ বন্ধ করার মতো জরুরি সংস্কারের কথা বলছে না কমিশন। আশা করি অবিলম্বে আপনি পদত্যাগ করবেন এই সংস্কার কমিটি থেকে, এবং এই কমিটির আমরা পুনর্গঠন চাই। আমরা ৪৮ ঘন্টার মধ্যে এই মুহিত ভাইয়ের অপসারণ চাই। সরকার যদি অপসারণ না করে, কিভাবে অপসারণ করতে হবে সে টুলস আমাদের জানা আছে। দেশের স্থিতিশীলতা নষ্ট করার যে কোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে সারা দেশে প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থেকে দায়িত্ব পালনের পরামর্শ দেওয়া হয় সভায়। আজকে পতিত সরকার নানাভাবে ওত পেতে আছে এই দেশকে পিছিয়ে ফেলার জন্য, আজকে প্রশাসনের কর্মকর্তার মধ্যে কালিমাত লিপি দিবার জন্য। আমি জানি না এই সংস্কার কমিটির পিছনে পতিত সরকারের কোনো রকম প্রেতাত্মা কাজ করছে কিনা। কমিশনের কোনো অযাচিত সুপারিশ করলে কঠোর কর্মসূচি দেয়া হবে। সাবধান করতে চাই, প্রশাসনের কোনো পর্যায়ে অন্ধভাবে বহিরাগত কাউকে এনে বসানোর চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। কার্যক্রম যেন বাস্তবায়ন করতে পারে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।